মির্জা ফখরুল মাথা খারাপ হয়ে গেছে। সে ঘুমিয়ে ঘুমিয়ে দিবাস্বপ্ন দেখছে। সে হাসিনার পতন চায়। বলি মির্জা ফখরুল, আর এই দিবাস্বপ্ন দেখা চলবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই কথাগুলো শুনে আপনার অবশ্যই মনে পড়ে গিয়েছে একজন সার্কাসের নেতার কথা। হ্যাঁ বন্ধুরা, একজন সার্কাসের নেতাকে বর্তমান সময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনাকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওনার খোঁজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ওনাকে হস্তান্তর করবেন। বন্ধুরা, সেই সার্কাস নেতার কিছু হাস্যকর এবং ভাইরাল বক্তব্য আপনাদের সম্মুখে নিয়ে আসছি। বন্ধুরা, আশা করি এই হাস্যকর এবং ভাইরাল বক্তব্যগুলো আপনাদের সবার ভালো লাগবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা। এটা কি আপনারা শুনেছিলেন? তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু বলবো, একটা শব্দ বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো। কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। বলি ওবায়দুল কাদের কাকু, শেষ পর্যন্ত কে পালালো? এ দেশ থেকে শেষ পর্যন্ত কে পালালো? আপনি পালালেন নাকি মির্জা ফখরুল পালালো? এ দেশের জাতি, এ দেশের মানুষ আজ ভালোভাবে বুঝতে পারলো, জানতে পারলো এবং কিছু শিখতেও পারলো যে বিএনপির মির্জা ফখরুল পালায় না। কে পালায়? ওবায়দুল কাদের পালায়।